বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। বিগত 15 বছর আমাদের যে সরকার বিদায় নিল, তৎকালীন সরকার, স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার, তারা বলতো কি, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, আর পাকিস্তানকে আমাদের বলা হতো চিরশত্রু দেশ। সেটা আমরাও বুঝি বা আমরাও জানি পাকিস্তান আমাদের শত্রু দেশ। তো একটা কথা আজকে বিবেককে নাড়া দেয়, ভারত আমাদের সেই 71 থেকে আমাদের বন্ধুপ্রতিম দেশ হিসেবে আওয়ামী লীগ সরকার স্বীকার করে আসছে এবং তারা সবসময় স্বীকার করে যে ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। আজকের দিনে একটু লক্ষ্য করে দেখুন তো, ভারত আমাদের পানি দিয়ে নোয়াখালী, কুমিল্লা, ফেনী যে ভয়াবহ দুর্যোগতা সৃষ্টি করেছে, এর জন্য বিশ্ব মিডিয়া এবং সবাই ভারতকে দায়ী করছে। আজ ভারতের কারণে আমার ফেনীবাসী, আমার কুমিল্লাবাসী, আমার নোয়াখালী, তাদের হাহাকার, আজ জীবনযাপনে হাহাকার, কত মানুষের মৃত্যু হয়েছে তার কোনো হিসাব নাই। আজ শুধু ভারতের জন্য আজ বাংলাদেশের কান্তিময় লগ্ন চলে, অথচ এই কান্তিময় লগ্নের কথা ভারতের মিডিয়ায় বিভিন্নভাবে উপহাস করে বলছে, বাংলাদেশকে নিয়ে কটূক্তি করছে, বলছে বাংলাদেশের ত্রাণ পাঠাবে না, তারা একটা ত্রাণ তারা দেবে না। আমার বাঙালি জাতি দেখে দিছে, ভারত তোমাদের ত্রাণের দরকার নাই, তোমরা যদি পারো, তোমাদের ওখানে তো বন্যা হয়েছে, পারলে আমাদের কাছে বলো, আমরা ত্রাণ পাঠাবো, সমস্যা নাই। আমরা মানুষ তো, আমরা ধর্ম বর্ণ দেখি না, তোমরা মানুষ, আমরা মানুষ। তবে হ্যাঁ, আজকে আরেকটা খবরে দেখলাম যে বিবেককে নাড়া দিল যে আমাদের পাকিস্তান চিরশত্রু, আজ তারা আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, সেই দেশের শিক্ষার্থীরা, বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য তারা টাকা তুলছে এবং আমাদের যে ত্রাণ পাঠাবে, অথচ তারা তো আমাদের শত্রু দেশ, আমাদের শত্রু। আর আপনারা তো ভারত, স্বৈরাচার সরকার, হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার বারবার বলতো যে ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। আজ বন্ধুপ্রতিম দেশ আমাদের পিছনে লেগে আছে দেশের ক্ষতি করার জন্য, আর আমাদের শত্রুপ্রতিম দেশ, শত্রু, তারা আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। তাহলে বিবেককে নাড়া দিন, কারা আমাদের শত্রু, কারা আমাদের বন্ধু। আসলে একটা কথা মনে সবসময় রাখবেন, ভারতের মতন বন্ধু থাকার চাইতে না থাকাটাই ভালো। যার ভারতের মতন বন্ধু আছে, তার শত্রুর আর প্রয়োজন নাই। একটা কথা শুনে, মুসলমান ভাই 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 হয়তো সময়ের কারণে কখনো শত্রু হতে পারে, কিন্তু ভাইয়ের রক্ত কখনো বেইমানি করে না, এটাই বাস্তবতা। কখনো যদি আমাদের ভারত সমস্যা সৃষ্টি করে, আমাদের ভাইয়েরা কিন্তু অবশ্যই এখানে বাধা দিবে। তাই একটা কথা মনে রাখবেন, মুসলমান ভাই ভাই কোনো সমস্যার কারণে ভাইয়ের থেকে ভাই আলাদা হতে পারে, কিন্তু রক্তের টান থাকবে। একটা কথা আছে না, ভাই বড় ধন রক্তেরই বাঁধন ছিন্ন যদি হয় কোনো কারণে, একমাত্র নারীরই কারণ, আর সেই নারীটাই হলো ভারত।